ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো যে আগামী 2 জুন মানে একদিন পরে সোমবার সরকার যে নতুন অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ সরকার আপনারা জানেন যে বিভিন্ন খাতে করমুক্ত সুবিধা দিয়েছিল বা এক্সেম্পশন দিয়েছিল। এগুলো নিয়ে অভিযোগ আছে যে সরকারের প্রভাবশালী লোকজন তারা তাদের কোম্পানিগুলোর সুবিধার জন্য সরকার থেকে বিশেষ প্রভাব খাটিয়ে এই ধরনের সুবিধা নিয়েছিল, এবং সরকার বা অর্থ উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন যে এসব সুবিধা উনি রাখবেন না, এবং উনি যে সুবিধাটা রাখবেন যাতে ওই খাতের সকলেই পায়, ছোটো বড়ো সবাই পায় এরকম। তো আগামী অর্থ বছরের বাজেটে এই ট্যাক্স এক্সাম্পশন সরকার কোন কোন খাতে কেটে নিচ্ছে এবং তার প্রভাব আসলে ব্যবসার ক্ষেত্রে কতটা হবে, ভোক্তা হিসেবে আমাদের কি সুবিধা বা অসুবিধা হবে, এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজ যে বিভিন্ন খাতের ট্যাক্স এক্সাম্পশন যেটা ছিল সেটা সরকার বাজেটে কাট করতে যাচ্ছে এবং বিভিন্ন খাতে কিছু আবার ট্যাক্স বাড়াবেও। তো আমি শুরুতে জানবো যে কোন কোন খাতে ট্যাক্স এক্সাম্পশনটা সরকার কাট করে নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ কাশেম ভাই আপনাকে। ট্যাক্স একদম এক্সাম্পশন ট্যাক্স বলতে আমরা যেটা ভ্যাট বুঝি আর কি, এখানে কিছু ইস্যু আছে ভ্যাটের, কিছু আছে আবার ট্যাক্সের। তো আমি যদি ভ্যাটের কথাই বলি তাহলে আপনার যেমন ফ্রিজ, এসি অথবা কম্প্রেসর, এই জাতীয় আরও বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যাদের স্ট্রেট এখন তারা হয়তো 5% বা 7.5% ভ্যাট দিচ্ছে উৎপাদন পর্যায়ে, সেটি 15% হয়ে যেতে পারে। এরকম আরও কিছু ইন্ডাস্ট্রি আছে। আবার কিছু ইন্ডাস্ট্রি আছে তাদের হয়তো এখন জিরো কোনো ভ্যাট নেই, তাদের হয়তো 5% করা হচ্ছে। তারপরে কিছু আছে হয়তো 5% আছে, এটি 7.5% করা হচ্ছে, 7.5% থাকলে 10% করা হচ্ছে এরকম। অর্থাৎ সবগুলোর যে সমানে একদম একবারে তুলে ফেলা হয়েছে এমন না। সরকার এবারও কিছু ইন্ডাস্ট্রির জন্য রিডিউস রেটটা রেখেছে, কিন্তু সেটি একেবারে কারো কারোর জন্য 15 হয়েছে, আবার কারো কারোর জন্য কিছুটা বেড়েছে। যেমন আমি যদি হোম অ্যাপ্লায়েন্স বলি, আপনার প্লাস্টিকের যত ধরনের জিনিসপত্র আছে বাসায় ব্যবহার করার, এগুলো সবগুলোই কম রেটে ভ্যাট দিতে এটা একটু বাড়ছে, 7.5% হচ্ছে বা কোনোটা 10% হচ্ছে। আপনার ডুপ্লেক্স বোর্ড বা বিভিন্ন ধরনের বোর্ড অথবা সিমেন্ট শিট, এই ধরনের প্রতিষ্ঠানগুলো এগুলো রিডিউস রেটে ভ্যাট দিতে এগুলো একটু বাড়ছে। তারপরে আপনার বাসায় ব্যবহার যত ধরনের প্রেসার কুকার বা এই জাতীয় বাসায় ব্যবহার হয় যত ধরনের গৃহস্থালী জিনিসপত্র আছে, এগুলো যারা বানাতো তাদেরও বাড়ছে। একইভাবে ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল ফোন এখন উৎপাদন পর্যায়ে 2, 5 এবং 7.5% দেয়, এটি 4, 7.5 এবং 10% হতে পারে, এরকম হচ্ছে প্ল্যান। অর্থাৎ সবগুলোর জন্য বাড়ছে না। আবার এইটি হলো একদিক। আবার আরেকটা দিকে আপনার কিছু জায়গায়, যেমন আমরা এক সময় এই যে স্থানীয় টেক্সটাইল বা গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোর জন্য স্থানীয়ভাবে যারা রপ্তানিকারক নয়, তাদের কটন হলো মূল কাঁচামাল, কটন থেকে ইয়ার্ন হয়, সুতা বা ফ্যাব্রিক হয়। তো স্থানীয় পর্যায়ে যে কটন থেকে সুতা বানানোর পর বিক্রি করার ক্ষেত্রে ভ্যাট ছিল, এই ভ্যাটটাও বাড়ছে। প্রতি কেজিতে 3 টাকা ছিল, এটি 5 টাকা হতে পারে। ম্যানমেড ফাইবার যেটা কৃত্রিম তন্তু, সেটির উপরেও 3 টাকা থেকে 5 টাকা হতে পারে। তারপরে স্টিলের যে কাঁচামাল আমদানি পর্যায়ে এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে, দুইটা পর্যায়েই ভ্যাট বাড়তে পারে। এবং এখন যে পরিমাণ ভ্যাট বা ট্যাক্স সরকার প্রতি মেট্রিক টনে আমদানি থেকে উৎপাদন পর্যন্ত পায়, প্রায় 3700 টাকা, এটি 5000 টাকা পর্যন্ত হতে পারে ভ্যাটের পরিমাণ যদি আমরা টাকার অঙ্কে হিসাব করি। তো এরকম আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি আসলে আছে যাদের উপরে আসলে প্রেশার আসতে পারে। আপনার বক্তব্যে যেটা বোঝা গেল যে আমরা ঘরে গৃহস্থালী আইটেম যেসব ইউজ করি সেগুলির ভ্যাট বাড়বে, এবং জামা কাপড় যা পরি, কারণ যাদেরকে বাড়ানো হচ্ছে তারা কেউ এক্সপোর্ট করে না, লোকাল মার্কেটে সেল করে, এগুলির উৎপাদন পর্যায়ে বা আমদানি পর্যায়ে বাড়বে। এবং কেউ যদি ঘরবাড়ি করতে যায় তো স্টিল, সিমেন্ট শিট সেগুলি বাড়বে। তো তাহলে আগামী অর্থ বছর কি কনজিউমারের উপরে এসবভাবে বাড়তি একটা প্রেশার আসছে? এটি বলা যায়। কারণ হলো আপনার ভ্যাট বাড়ুক বা ট্যাক্স বলতে কোম্পানির ট্যাক্স, আবার আমদানি পর্যায়ে যে ট্যাক্স হয় যেটা আগাম নেওয়া হয় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে,
তো এটি নেওয়া হলে এটি আবার মূলত হিসাব হলো কোম্পানিগুলো তার প্রফিট করলে প্রফিটের পরে উনি যতটুকু প্রফিট করবে সেই অনুযায়ী আগে যে কেটে নেওয়া হয়েছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট হবে। বাংলাদেশের বাস্তবতা হলো আগে কেটে নেওয়া ট্যাক্স যদি আমার ট্যাক্সের চেয়ে বেশি নেওয়া হয়ে থাকে, আমার অ্যাকচুয়াল ট্যাক্স হতো হয়তো 50 টাকা, আমার কাছ থেকে ইম্পোর্ট স্টেজে নেওয়া হয়েছে 100 টাকা, ওই টাকা আর প্র্যাকটিক্যালি ফেরত পাওয়া যায় না। তখন কি হয়, এটিও আসলে পণ্যের দামের সঙ্গে ওই আমদানিকারকরা যুক্ত করে নেন। এবার আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রায় 152টি আমদানিকৃত পণ্য, এগুলাতে কোনো ধরনের ট্যাক্স ছিল না আমদানি পর্যায়ে, এআইটি যেটিকে বলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এর উপরে 2% ট্যাক্স বসতে পারে। তার মানে হচ্ছে এরকম আরও অনেকগুলো আইটেম আছে, সব কিছু মিলিয়ে যখন এখানে ট্যাক্স বসবে, ভ্যাট বসবে, অথবা এই যে ইন্ডাস্ট্রিগুলোর কাঁচামাল আমদানির ক্ষেত্রে যেই কম শুল্কে কাঁচামাল আমদানি করতে পারতো সেই সুবিধা কমে গেলে এখন যখন শুল্কও বাড়বে, সবগুলোর প্রেশার আলটিমেটলি ভোক্তার উপরে যাবে। কারণ ইন্ডাস্ট্রির উপরে চাপ আসলে ইন্ডাস্ট্রি তো আর লোকসানে বিক্রি করবে না, ইন্ডাস্ট্রি তখন এই চাপটা পাস অন করবে ভোক্তার উপরে। সরকারের আগামী অর্থ বছরে আইএমএফের কাছে সরকারের যে পরিকল্পনা সরকার দিয়েছে আগামী অর্থ বছরে কতটুকু সরকার রাজস্ব বাড়াবে, শুধুমাত্র ট্যাক্স বাড়ানোর মাধ্যমে সরকারের প্ল্যান হচ্ছে আগামী অর্থ বছরে বাড়তি 40,000 কোটি টাকা আদায় করতে চায়। এটি কিন্তু শুধু ট্যাক্স বাড়ানোর মাধ্যমে, ফাঁকি বন্ধ বা এগুলো নয়। তো বাড়তি 40,000 কোটি টাকা আপনি ট্যাক্স বাড়ানোর মাধ্যমে আদায় করতে চাইলে আপনি ধরে নেন যে এর বেশিরভাগ প্রেশারই আসলে ভোক্তার উপরে যাবে। অর্থাৎ নতুন করে ভোক্তা এখন যে এক ধরনের মূল্যস্ফীতির প্রেশারের মধ্যে আছে, এই প্রেশারটি তার জন্য আগামী অর্থ বছরে আরও বাড়তে পারে। মানে যারা যেভাবেই যিনি যেই চাপে আছেন মূল্যের, তার জন্য যে পণ্য উনি কিনতে যান এখন স্বাভাবিকভাবে আগামী বছর তার জন্য একটু কিছুটা দুঃসংবাদই অপেক্ষা করছে বলা যায়। আপনার কথায় আমরা বুঝলাম যে আমরা আসলে আগামী বছর একটা চাপেই থাকবো, কিন্তু ব্যবসায়ী যারা বিনিয়োগ করেন, তো তারা এই মেসেজটাকে কি সিগন্যাল হিসেবে নিচ্ছেন যে আগামীতে তাদের ব্যবসা বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে? দেখুন, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে সরকার কিন্তু বাংলাদেশের শিল্পকে, বাংলাদেশ একসময় আমরা যতগুলো আইটেমের কথা বললাম এর মধ্যে ম্যাক্সিমামই বাংলাদেশ একসময় ইম্পোর্ট করতো। তো সেইটা সরকার কিন্তু স্থানীয় শিল্পোদ্যোক্তাদেরকে সুবিধাটি দেওয়ার কারণে, সুবিধা মানে ওনার আমদানি পর্যায়ে কাঁচামালে হয়তো শুল্ক খুব সামান্য নিয়েছে অথবা শুল্ক নেয়নি, স্থানীয় উৎপাদন অথবা বিক্রয় পর্যায়েও ভ্যাট যেটা হওয়ার কথা সেটা সরকার ছাড় দিয়েছে। তো যেইটি ধরুন 15% ভ্যাট এখন সরকারের স্ট্যান্ডার্ড রেট, সেইটি সরকার ছাড় দেওয়ার কারণে বছরের পর বছর, আমরা যদি ওয়ালটনের কথাই ধরি, একটি সফল উদাহরণ স্থানীয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটি কোম্পানি, তো সেই ওয়ালটন কিন্তু অনেক বছর ধরে সুবিধাটি পেয়ে আসছে। শুধু ওয়ালটন নয়, এরকম আরও অনেক ধরনের স্থানীয় শিল্প সুবিধা পেয়ে আসার কারণে দুটো সুবিধা হয়েছে। একটি হলো কোম্পানি তার স্থানীয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়েছে, প্লাস ভোক্তাও কিছুটা আমদানি, একই ফ্রিজ যদি আমদানি করে বিক্রি করতে হতো তাহলে নিশ্চয়ই এর দামটা একটু বেশি হতো, ভোক্তাও কিছুটা সুবিধা পেয়েছে। এখন ধীরে ধীরে সরকার আসলে গত কয়েক বছর ধরে বলে আসছে যে স্থানীয় শিল্পকে সরকার যে সুবিধাটা দিচ্ছে, মানে কম রেটে যে ভ্যাট নিচ্ছিল অথবা ভ্যাট একদমই এক্সেমশন ছিল বা ট্যাক্স এক্সেমশন ছিল, সেই সুবিধাটি সরকার আস্তে আস্তে কমাবে। কমানোর অর্থ হচ্ছে এদের উপরে ভ্যাট বাড়বে। তারই অংশ হিসেবে গত 2-3 বছর ধরে আপনি খেয়াল করবেন ভ্যাট কিন্তু বাড়ছে, ট্যাক্সের হারও বিভিন্ন জায়গায় বাড়ছে, এবং এবারই অনেকগুলো ইন্ডাস্ট্রির কিন্তু ট্যাক্স এক্সেমশন যেগুলো চলে গেছে আগামী আজকেই তো আগামী 30 জুন, হ্যাঁ আগামী 30 জুন শেষ হবে, এইটি তারপরে আর এক্সটেন্ড হবে না। তবে কিছু ইন্ডাস্ট্রি আবার এক্সটেন্ড হবে। যেমন একটি ভালো খবর হচ্ছে যে এদের এই ইন্ডাস্ট্রিগুলোর ভ্যাট বা ট্যাক্স রেটটা কেমন হবে আগামী 2 বছর বা 3 বছর, 2027 সাল অথবা 2030 সাল পর্যন্ত, সেটি এবছরই বলে দেওয়া হচ্ছে। তো এটি একটি ভালো ইন্ডাস্ট্রিগুলোর জন্য একটি ভালো বিষয় যে অ্যাটলিস্ট তাদের জন্য একটা, তারা যেটাকে প্রেডিক্টেবল ট্যাক্স রেট সবসময় তারা বলে আসছে, তাদের একটা অভিযোগ বাংলাদেশে প্রেডিক্টেবল ট্যাক্স পলিসি নেই। তো এটি তাদের জন্য একটি পজিটিভ বিষয় হতে পারে যে একটা প্রেডিক্টেবল ট্যাক্স পলিসিও সরকার দিচ্ছে। তবে একই সঙ্গে সরকার আবার, আমরা যেটা খেয়াল করলাম, কিছু ইন্ডাস্ট্রি বা কিছু কোম্পানির উপরে আবার এবছর তারা রিসার্চ করে দেখেছে যে যাদের কাছ থেকে টাকা বেশি আদায় করা হয় আগে, অ্যাডভান্স ট্যাক্স বা মিনিমাম ট্যাক্স, বছর শেষে তার রিফান্ড ক্রিয়েট হয়ে যায় অনেক বেশি, তখন সরকারের জন্য এটি দায়, কিন্তু কোম্পানি পাচ্ছে না। তো যেই কোম্পানিগুলোর রিফান্ড বেশি ক্রিয়েট হয় তাদের কাছ থেকে কম হারে, যেমন মোবাইল ফোন কোম্পানির কিন্তু 2% তার টার্নওভারের উপরে ট্যাক্স দিতে হয়, এখন সেটি হয়তো 1.5% করতে পারে।
আবার সিগারেট কোম্পানির 3% আছে, এটি 5% হতে পারে। এরকম বেশ কিছু কোম্পানি, যেমন আপনার জ্বালানি অথবা গ্যাস যারা সাপ্লাই করে তাদের কাছ থেকে এই এখন যে রেটে আদায় করছে তার চাইতে কম। আবার কিছু কিছু কারো কারো ক্ষেত্রে এটি বাড়বে। তার মানে দুটো জায়গায় হচ্ছে, কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্পেশালি যে সুবিধাটা এতদিন ছিল সেটি আসলে কমতেছে। আপনার কাছে সর্বশেষ আমার প্রশ্ন যে সরকার আগামী অর্থবছরের বাজেটে যে মূল্যস্ফীতিটা 6.5% নিয়ে আসার প্রজেকশন করছে, এখন যেটা 9%-এর মতো আছে। তো রেভিনিউ সেক্টরে যে ধরনের পলিসি নেওয়া হচ্ছে বা ট্যাক্স প্যাট যেখানে ছাড় দিচ্ছে বা বাড়াচ্ছে, তাতে হলো রেভিনিউ সেক্টরের প্রভাব ইনফ্লেশন কন্ট্রোলে ভূমিকা রাখবে নাকি ইনফ্লেশনকে আরেকটু উস্কে দিতে পারে? আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। একটা হলো ইনফ্লেশনের মধ্যে আবার যে ধরনের পণ্যগুলো হিসাব করা হয় এর মধ্যে ম্যাক্সিমাম পণ্যে কিন্তু সরকার খুব বেশি একটা বাড়াচ্ছে না বলে আমরা জানছি, অথবা কিছু কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে। যেমন ট্যাক্স ইনকাম সাপ্লাই স্টেজে 27 ধরনের কৃষি পণ্য, চাল ডাল সহ, এগুলোর এখন সাপ্লাই স্টেজে 1% করে সোর্স ট্যাক্স আছে। এটি অর্ধেক কমানো হতে পারে। এর ইম্প্যাক্ট যদিও খুব বেশি একটা হবে না, অ্যাটলিস্ট এতটুকু তো বলা যাচ্ছে যে এটির উপরে বাড়ানোর কোনো প্ল্যান অ্যান্ড বিয়ার নেই। মোটা দাগে যেগুলো ইনফ্লেশনের সঙ্গে হিসাব করা হয় ইনফ্লেশনে, সেগুলোতে মেজর ইম্প্যাক্ট আমরা দেখছি না। এর বাইরে অন্য খাতগুলোতে আসলে প্রাইসটা বাড়তে পারে এটা মনে হচ্ছে। তো ফলে সরাসরি ইনফ্লেশনে এনবিআরের এই রেভিনিউ বা রেভিনিউ বাড়ানো অথবা ট্যাক্স বাড়ানোর সরাসরি হয়তো খুব বেশি প্রভাব হবে না, কিন্তু একটা পরোক্ষ প্রভাব থাকে। যেভাবেই হোক এটি বাজারকে প্রভাবিত করে এবং আলটিমেটলি ফলে এটি কিছু না কিছু হলেও ইনফ্লেশনকে প্রভাবিত করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে জানলাম যে সরকার আসলে কোন ধরনের মেজার নিচ্ছে, তার প্রভাব ইন্ডাস্ট্রিতে কতটা পড়বে, বক্তা হিসেবে আপনার আমার উপরে কতটা আসবে। আমাদের এই শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।